বন্ধুরা, আল্লাহ এবং কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ এটা কিসের রেসিপি তোমাদেরকে বলছি। দেখো, এটা সয়াবিন দিয়েই করেছি, সয়াবিনের কোপ্তা কারি। এটা খেতে খুবই ভালো হয়। আর সয়াবিনটা আমরা অনেকভাবেই খাই, এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে সয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে একটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তাতে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেসন, লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানটা তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, তাতে অসুবিধা নেই, বা অল্প ময়দা, অল্প বেসনও ব্যবহার করতে পারো। একটু সামান্য জল দিয়ে, লবণটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকমভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে নেবো, একটু ফ্রিজে ঢুকিয়ে পিস পিস করে নেবো, অথবা তোমরা কোপ্তার মতো করে এটাকে ভেজে নিতে পারো। এখানে যেহেতু আমি অল্প তেল ব্যবহার করব, সেই কারণে আমি একদম একটু বরফি করে কেটে নিয়েছি। দেখো এরকমভাবে আমি সমস্ত এই সয়াবিনের যে কোপ্তাগুলো, সেগুলোকে বরফি, সেগুলোকে আমি ভেজে নেব। এটা বন্ধুরা, এই সয়াবিনের বরফি রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলছি যে বন্ধুরা, একান্ত অনুরোধ, তোমরা তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এরকমভাবে আমি সমস্ত সয়াবিনগুলোকে, বরফিগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরেও ভাজাটা খুব ভালো হয়। বন্ধু, এটা শুধু যেমন ভালো লাগে খেতে এমনি ভাজলে, আবার এটা দিয়ে তরকারি করলেও খেতে খুব ভালো লাগে। এটা আলু দিয়ে করব, এমনিও করা যায়। যাই হোক, দেখো সমস্ত এই বরফিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর খুব বেশি তেলও ব্যবহার করিনি, এমনিতেই গরম পড়ছে, সেই জন্য হালকা রান্না করলে খুব ভালো। আর এক তরকারি, যেহেতু এখানে গ্যাসের একটা সমস্যাও চলছে, সেই জন্য বেশি রকম রান্না করা সম্ভব হয় না। তোমরা দেখতে পাচ্ছ সেখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তুলে নিলাম। প্রত্যেকটা তুলে নিচ্ছি ধীরে ধীরে। ও পাশে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এগুলো তোলা হয়ে গেছে। তোলা হয়ে যাওয়ার পরে দেখো সেই আলুগুলোকে আমি ভেজে নেব। কড়াই আর একটু তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে, কারণ লবণ আর হলুদ দিতেও পারো বা নাও দিতে পারো। এখানে আমি লবণ আর হলুদের ব্যবহার করিনি, এটা পরে ব্যবহার করবো। দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, কিছুটা লাল রং ধরে ফেলেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার যে তেলটা ছিল তাতে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি কেটে রেখেছিলাম, এই দেখো পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার ভাজা হয়ে যাওয়ার পরে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট। আর তার সঙ্গে দু একটা শুকনো লাল কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছিলো, সেটা দুটো দিয়েছিলাম, সেটা দিয়েও পেস্ট করে নিয়েছিলাম। দেখো কুচিয়ে রেখেছিলাম টমেটো, সেগুলোকে কোচানো টমেটোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেড়ে খানিকটা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখব কিছুটা টমেটো গলে যাওয়ার পরে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়েছি, আলুগুলোকেও এর সঙ্গে খুব ভালো করে দেখো কষিয়ে নিতে হবে। তাহলে হচ্ছে কি আলুর মধ্যে এই মশলার ফ্লেভারটা সহজেই চলে যাবে। এরপরে ফ্যাটানো টক দই ছিল, এখানটা আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই। বন্ধুরা, এটা অবশ্যই বাড়িতে করে দেখো, খেতে খুবই ভালো লাগে। দেখো এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। এতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু এটা একটু
ভাতের সঙ্গেও খাওয়া যায়, তারপরে রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। যারা নিরামিষ খাও তাদের পক্ষে তো এটা খুবই ভালো। তারপর এবার ভেজে রাখা যে বরফিগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফোটালে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে। তারপর দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা খেতে আরও স্বাদ খুবই ভালো লাগে, মাংসের মতোই খেতে লাগে, মানে হাড়-ভিন যে মাংসগুলো হয় সেরকমই খেতে লাগে। বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তা বন্ধুরা দেখো আজকের রেসিপি আবার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এখন হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।